হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে বের হওয়া একটি অফিসিয়াল আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সাথে। আপডেটটা হচ্ছে তোমাদের যে আরআরবির ফর্ম ফিল আপ এবং এক্সাম রিগার্ডিং একটা আপডেট। এখানে তোমরা যারা যারা আরআরবির ফর্ম ফিল আপ করতে চাও, ইনক্লুড আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তাদের জন্য ভিডিওটি খুব ইনফরমেটিভ। তারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপেই এই আপডেটটা বেশি বেশি করে ছড়িয়ে দাও, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা আপডেটটি জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েতে এবং সম্পূর্ণ লেটেস্ট 9 জুলাই 2025 রাত 8:33 তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা তোমরা ডিটেলসে দেখো। এখানে তোমাদের বলা হয়েছে যে 25-26 সিজনে জুন মাস পর্যন্ত তোমাদের কিন্তু 9,000 জব প্লেসমেন্ট কিন্তু ইন্ডিয়া রেলওয়ে থেকে দেওয়া হয়ে গেছে। এখনও এই সিজনে প্রায় 50,000-এর মতন জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল করা হবে। এটা তোমাদের আপডেট নয়, তোমাদের আপডেট যেটা সেটা দেখো এইখানে উল্লেখ করা আছে। টু ইনসিওর ফেয়ার এক্সাম, রেলওয়ে ইজ ইউজিং আধার ফর ক্যান্ডিডেট অথেন্টিকেশন। আধার অথেন্টিকেশন করতে বলা হয়েছে। আরআরবি যত এক্সাম আছে, এক্সামের তোমরা অ্যাপ্লিকেশন প্রক্রিয়াতে যাও বা তোমাদের এক্সাম প্রসেসেই যাও, সেইখানে কিন্তু তোমাদের আধার অথেন্টিকেশন কিন্তু অন করতে বলা হয়েছে। আধার অথেন্টিকেশন ব্যাপারটা কি, এটা আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে এই নোটিশটাতে কি বলা হয়েছে সেটা বুঝে নাও, তারপর আমি আধার অথেন্টিকেশন ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা হয়েছে, টু ইনক্রিজ দ্য fairness of exam, eKYC basis Aadhaar authentication has been used to authentication identity of candidate for the first time. Such large scale exam achieving more than 95% success, মানে আজ পর্যন্ত যতগুলা মানে ফার্স্ট টাইম যখন ইকেওয়াইসি প্রসেসে আধার অথেন্টিকেশন করানো হয়েছিল সেখানে কিন্তু 95% কিন্তু সাকসেস হয়েছে। এরপর থেকে 100% কিন্তু তোমাদের ইকেওয়াইসি বেসে সম্পূর্ণ আধার অথেন্টিকেশনের প্রসেসেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এবং তোমাদের এক্সাম প্রসেসিং সব কিন্তু করানো হবে। এটা কিন্তু নতুন কোনো রুল নয়, এই রুলটা আগের থেকে ছিল। এটা কিন্তু মানে আরও ভালোভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। 100% এই প্রসেসেই কিন্তু সব কাজটি করানো হবে, সেটি কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছে রেলওয়ের থেকে। আধার অথেন্টিকেশন ব্যাপারটা হচ্ছে তোমাদের আধার কার্ডের যে প্রসেসিংটা থাকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো এটি একটি আধার কার্ডের ফরম্যাটের জায়গা। এখানে সেট আধার লক, এখানে অনেকের আধার কার্ডটা লক করা থাকে। ইভেন তোমাদের যে লক আনলক বায়োমেট্রিক, মানে বায়োমেট্রিকও লক করা থাকে। যখন তোমরা এক্সাম হলে যে এক্সাম প্রসেসিং করবে, সেইখানে তোমরা যারা যারা আরআরবি এক্সাম দিয়েছো নতুবা এসএসসির এক্সাম দিয়েছো, যেগুলো সিবিটি বেস এক্সাম হয়, সেইখানে দেখবে তোমাদের আধার কার্ডের জন্য হাতের ছাপ নেওয়া হয়। সেইখানে তোমাদের যদি এটা লক প্রসেসিংয়ে করা থাকে, তোমাদের কিন্তু তখন হাতের ছাপ অ্যাক্টিভ থাকবে না এবং নেবে না, তখন কিন্তু তোমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য বলা হচ্ছে ইভেন যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপে তোমার যদি আধার কার্ড লক প্রসেসিংয়ে করা থাকে, তোমার কিন্তু ওটিপি যেটা আসবে সেই ওটিপিটাও কিন্তু সাবমিট নেবে না। কিছুদিন আগে এসএসসি যে এমটিএস এক্সাম ফর্ম ফিল আপ হয়েছিল, একটা ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞেস করেছিল, মানে কমেন্ট করেছিল যে দাদা আমি ওটিপি দিচ্ছি, তা ওটিপি সাবমিট হচ্ছে না কেন? কারণ তার আধার কার্ডটা লক করা ছিল। আমি তাকে জানানো হয় যে আধার কার্ডটা আনলক করো অ্যাট ফার্স্ট, তারপর তুমি ওটিপি সাবমিট করো, সাবমিট নেবে। তো এই প্রসেসিংটা তোমরা করবে কিভাবে এবং চেক করবে কিভাবে যে কারো কারো যে এই আধার কার্ডের যে লক প্রসেসিংয়ে আছে কিনা, আবার আধার কার্ডে তোমাদের মানে সেট লক করা আছে কিনা, এই প্রসেসিংটা চেক করবে কিভাবে, তার সম্পূর্ণ পদ্ধতিটি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। যাদের যাদের করা নেই ইটস ওকে, যাদের লক করা আছে তারা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের আগে ইভেন এক্সাম তোমাদের দিতে যাওয়ার সময় এগুলো কিন্তু আনলক করে যাবে, নতুবা কিন্তু তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। 1 নম্বর সমস্যা আধার কার্ড লকের, সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কাদের কাদের লক আছে, কাদের কাদের লক নেই, তারা দেখে নিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দ্বিতীয় সমস্যা, যারা যারা কাস্ট সার্টিফিকেট পুট করবে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সামে, তারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি ভিতরে যারা থাকছো, তাদের কিন্তু
সেন্ট্রালের যে কাস্ট সার্টিফিকেট, সে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু রিনিউ করে রাখতে হবে, যাদের কিন্তু রিনিউ শেষ হয়ে গেছে। দেখো, যারা যারা 24-25-এ আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম দিয়েছিলে, তাদের কিন্তু এই মাসের শেষ নাগাদ, মানে জুলাইয়ের শেষ নাগাদ নতুবা আগস্টের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট বেরানোর সম্ভাবনা আছে 100%। এই রেজাল্টটা বেরানোর 1 মাসের মধ্যে 1 মান্থ তোমাদের কিন্তু নিউ যে 25-26 সিজনের আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল, শর্ট নোটিফিকেশান, সেটা তোমাদেরকে প্রোভাইড করেছি। সেইটার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে যাবে। তো তার আগে এই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান না করে থাকলে তোমরা কিন্তু তখন অ্যাপ্লিকেশনের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে। তো সেই জন্যই আগের থেকে যে আপডেটগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো তোমরা কাজগুলো করে রাখবে। আধার কার্ড লক বা আনলক অবস্থায় আছে কিনা সেটা তোমাদেরকে দেখার জন্য আধার কার্ডের জন্য যে অরিজিনাল ওয়েবসাইট মাই আধার, এই ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে। এই ওয়েবসাইটটি তোমরা গুগলে লিখেও চলে আসতে পারো, নতুবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেইখানে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করলে ডিরেক্ট এখানে চলে আসতে পারবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারবে। তো বাকি প্রসেসিংটি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, এখানে লগ ইন করার জন্য বলা হয়েছে, লগ ইন করার জন্য তোমাদের কিন্তু আধার ওটিপি দরকার। যাদের আধার কার্ড মোবাইল নাম্বারের সাথে রেজিস্টার আছে তারাই নিজেরা দেখে নিতে পারবে, নতুবা তোমাদের কিন্তু সাইবার ক্যাফে গিয়ে চেক করাতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করে এগিয়ে যাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে আধার কার্ড, সে আধার কার্ডের নাম্বার এখানে পুট করতে বলা হয়েছে। এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে ফিল করবে। তারপর তোমরা এখানে লগ ইন উইথ ওটিপি ক্লিক করবে। তারপর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করতে হবে। তারপর পেজে প্রবেশ করবে। এখানে তোমাদের আধার কার্ডে যাবতীয় সব কাজ করতে পারবে। যারা ধরো আধার কার্ড ডাউনলোড করতে চাও তারা ডাউনলোড আধার করতে পারো, অ্যাড্রেস আপডেট করতে চাইলে আপডেট করতে পারো, আধার কার্ড পিভিসি আকারে মানে যদি তোমরা অর্ডার দিতে চাও সেটাও করতে পারো। তো এগুলো আমাদের প্রাসঙ্গিক কথা, এগুলো ছাড়ো। যে আমাদের যেটা মেন পয়েন্ট, যে লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক, এটা তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখো যে হাউ টু লক আনলক বায়োমেট্রিক, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিভাবে তোমরা লক আনলক করবে, তার প্রসেসিং এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমরা এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করবে। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে লক বায়োমেট্রিক, মানে আমি যে ক্যান্ডিডেটের এখন দেখাচ্ছি তোমাদেরকে তাদের কিন্তু আনলক করা আছে। ব্যাপারটা সম্পূর্ণ বুঝো, আনলক করা আছে বলে আমাকে কিন্তু লক বায়োমেট্রিক করতে দিচ্ছে। যাদের এখানে আনলক বায়োমেট্রিক দেখাবে তাদের কিন্তু অলরেডি লক করা আছে, তাদেরকেই আনলকটা করতে হবে। এর সম্পূর্ণ ঠিক আছে, কিচ্ছু করার প্রয়োজন নেই। এবং তার প্রসেসিং হচ্ছে, যদি লক মানে আনলক করতে চাও আই আন্ডারস্ট্যান্ড করে তোমরা নেক্সট করে ওটিপি সাবমিট করে আনলক করে নিতে পারবে যাদের লক করা থাকবে। এখানে কিন্তু লক করা নেই, এখানে লক করার জন্য তোমাদের কিন্তু লক বায়োমেট্রিক করতে বলা হচ্ছে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।